টাকা লোন নিয়েছে, মোটামুটি টাকা লোন নেওয়ার পরে উনি টাকাগুলো পরিশোধ করেন, মানে চিটিং করেছে, করেন নাই, টাকা পরিশোধ করেন, চিটিং করেছে। তো এখন ওনার কাছে উপলব্ধি আসছে, উনি মানুষগুলো বুঝতে পারছেন, এখন কি করণীয়? এটা হচ্ছে একটা প্রশ্ন। তার আমার একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনার সন্তানদেরকে আলাদা করুন, ৯৯৯ জন একদিকে এবং একজন একদিকে, এবং ৯৯৯ জন হচ্ছে ইয়াজুজ মাজুজ। একজন শেখ আছে পাকিস্তানি, আপনি চিনবেন উনি, রিনাউন্ড অনেক, উনি বলেছে অলরেডি দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটে গেছে। তো ইয়াজুজ মাজুজের আবির্ভাব যদি ঘটে যায়, আমি আমার মুসলিম শরীফে একটা হাদিস পড়েছি, ৭,২৬৩ নাম্বার হাদিস মুসলিম শরীফে। তো এটার মধ্যে বর্ণনা আসছে এরকম যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পরে কিছুদিন ফলপ্রসূ ঘোরার পরে তারপরে ইয়াজুজ মাজুজের দাজ্জালকে হত্যা করার পরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটে। তো এখন যে বলতেছে যে এরা চলে এসেছে এবং ওই যে ৯৯৯ জন, তো তার মানে এটা কি পরে আসলে ৯৯৯ জন কিভাবে হবে? আর বর্তমানে যদি চলে আসে তাহলে আপনাদের করণীয়টা কি? আচ্ছা, আপনার দুটো প্রশ্ন। একটা হলো যিনি মানুষদের থেকে টাকা নিয়েছেন, এখন টাকা দেন নাই, এখন দিতে চাচ্ছেন কিন্তু তাদের খুঁজে পাচ্ছেন না। এই ব্যাপারে সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, উনি একটা দাসী কিনেছিলেন মার্কেট থেকে, তো মূল্য পরিশোধ করেন নাই, পরে আর ওই বিক্রেতাকে উনি খুঁজেই পাননি। আর টাকাটা কী করেছেন, আস্তে আস্তে ওই বিক্রেতার নামেই সদাকা করে দিয়েছেন। এখন যদি তিনি যাদের থেকে টাকা নিয়েছেন তাদেরকে অথবা তাদের ওয়ারিশ কাউকে খুঁজে না পান, তাদের পক্ষ থেকে তাদের নামে সেগুলো আল্লাহর জন্য দিয়ে দেবেন, চ্যারিটির কাজে, বিভিন্ন জনকল্যাণের কাজে, ফকির মিসকিন বা কোনো মাদ্রাসা ইত্যাদি এগুলো নির্মাণে খরচ করে দেবেন, সবটা তারা পাবে। আচ্ছা, আর হলো দ্বিতীয় প্রশ্ন, ইয়াজুজ মাজুজ এসে গেছে। ইয়াজুজ মাজুজ তো আগে ছিল, বাদশাহ যুলকারনাইনের সময় ছিল, তারা তখন থেকে আছে। ইয়াফাস ইবনে নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাসের আওলাদেরা খুব ডেয়ারিং, তো তারা তখন থেকে ছিল। পরে তো যুলকারনাইন তাদেরকে একটা প্রাচীর নির্মাণ করে, যেটা কোরআনে আছে। তখন থেকে তারা মাহজুবানিল আবসার, দৃষ্টির অন্তরালে, এরা এসে যায়নি। যারা এসে গেছে বলছেন এটা তাদের একটা আইডিয়া, আর আসেনি যেটা বলছে এটা হলো নবীজির হাদিস। অবশ্যই কোনো মানুষের আইডিয়া, ইজতিহাদ, গবেষণার চেয়ে নবীজির হাদিসের পাওয়ার অনেক বেশি, ওইটাই মূল, এটার সামনে ইজতিহাদ চলেই না। তো যেহেতু সহিহ হাদিসে রয়েছে যে ঈসা আলাইহিস সালামের সময় আসবে, অর্থাৎ ওইটাই ফাইনাল কথা। এরা আসেনি, এরা আছে, কিন্তু ওহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, কোরআনে এসে প্রত্যেক উঁচু ভূমি থেকে তারা বেরিয়ে আসবে। তো এটা কীভাবে আসবে, কোথায় আসে সেটা আল্লাহ জানেন, এরা আসবে। এটা হলো ইয়াজুজ মাজুজ সংক্রান্ত উত্তর। আর যেটা হাদিসে আদমের বংশ থেকে ৯৯৯ জন জাহান্নামী, এরা ইয়াজুজ মাজুজ। এখানে ইয়াজুজ মাজুজ বলতে ইয়াজুজ মাজুজ কাফের, বেঈমান, অমুসলিম সবগুলি ইয়াজুজ মাজুজের অংশ। এরা সবাই মিলে হবে ৯৯৯, আর আনুপাতিক হারে প্রতি হাজারে গোটা আদম জাতের মধ্যে, মানব জাতির মধ্যে হাজারে একজন পড়বে মুমিন, তারা জান্নাতে যাবে আর ওরা জাহান্নামে যাবে। এটা হলো হিসাবটা। জি, প্রশ্ন শেষ ভাইরা, আজকে খুতবা লম্বা দিয়েছি তো এখানে শেষ। এরপরে পার্সোনাল আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।